আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদগুলি হলো অকাল বৃষ্টি। শীতের সময় অকাল বৃষ্টি উজান আসামে। শীতের মধ্যে অকাল ঝড় বৃষ্টির ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। উজান আসামের অকাল শিলাবৃষ্টির ফলে জুনাইয়ের বিভিন্ন জায়গায় ক্ষয়ক্ষতি হয়েছে। বগরিগুড়ি, শিয়ালমারি, কর্ণপুর, উলুবনি, গালীঘাট এই সমস্ত স্থানে অকাল বৃষ্টি হওয়ার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংবাদ মাধ্যমে জানা যায়। এই সমস্তের বিভিন্ন এলাকায় জমাট শিলার জমা হওয়া এই অকাল ঝড় বৃষ্টির মধ্যে শিলার অনর্গল জমাটে রূপ দেখা গিয়েছে। এ নিয়ে জনমতের মধ্যে যুগের পরিবর্তনের এক রহস্য জেগে উঠেছে। এই অকাল ঝড় বৃষ্টি এবং শিলার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তিব্বতে তীব্র ভূমিকম্পের বিপর্যস্ত, অনেক বাড়িঘর ভেঙে চূর্ণ বিচূর্ণ। তীব্র ভূমিকম্পের বিপর্যস্তে তিব্বতে প্রায় 126 জনের প্রাণ যায় এবং প্রায় 200 জনের মতো গুরুতর জখম হয়েছেন বলে সংবাদ মাধ্যমে জানা যায়। গতদিন অনুযায়ী 126 জনের মৃত্যু হয়েছে এই তীব্র ভূমিকম্পের ফলে। তিব্বতে এই তীব্র ভূমিকম্পের ফলে হাজার হাজার ঘরবাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ, সাথে আহত নিহতদের সংখ্যা কম নয়। এই তীব্র ভূমিকম্পের উৎসস্থলের গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র প্রায় 10 কিলোমিটার। এর জন্য এই তীব্র ভূমিকম্পের প্রভাব ভূপৃষ্ঠের পড়েছে অনেক বেশি। এর মধ্যে 126 জনের মতো প্রাণ হারিয়েছেন এবং প্রায় 200 জনের মতো গুরুতর জখম হয়েছেন। তারই সাথে হাজারেরও বেশি ঘরবাড়ির ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা যায়। সেখানে এই তীব্র ভূমিকম্পের তীব্রতা রেকর্ড হয়েছে 6.8। ক্ষয়ক্ষতির সীমা নেই, সাথে আহত নিহত লোকজনের চক্ষুর জলে ভেসে উঠেছে। আবারও অন্য রাজ্যে কাজের উদ্দেশ্যে গিয়ে বরাকের এক যুবকের মৃত্যু। এর সংবাদ পেয়ে মৃত্যুর পরিবারের লোকজন শোকের ছায়ায় ভেঙে পড়েছেন। জানা যায় এই পরিবারের এই যুবকেই ছিল একমাত্র উপার্জনকারী। গত 3 মাস আগে এই যুবক আফজল হোসেন তালুকদার মুম্বাই, মহারাষ্ট্রে পরিবারের পারিবারিক উপার্জনের উদ্দেশ্যে গিয়েছিলেন, কিন্তু আর ঘরে আসা হলো না। মুম্বাই, মহারাষ্ট্রে ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে অনেক কষ্টে প্রাণ যায় কাছাড় জেলার বড়খলা সমষ্টির অন্তর্গত বাঙ্গারপাড়ের 3য় খণ্ডের বাসিন্দা রহিম উদ্দিন তালুকদারের ছেলে আফজল হোসেন তালুকদার। গত মঙ্গলবার বিকেলবেলা প্রায় 4টা সাড়ে 4টার নাগাদে ইলেকট্রিক শর্ট সার্কিটের উনার প্রাণ যায়। সেখানের বন্ধু বান্ধব এবং স্থানীয় জনগণ সহ এই মৃতদেহ নিজ ঘরে পাঠানোর জন্য প্রস্তুতি চালাচ্ছেন। জানা যায় ময়না তদন্তের পর এই মৃতদেহ ঘরে পাঠানো হবে। এদিকে মৃতদেহ ঘরে আনার জন্য অনেক টাকার দরকার, তাই পরিবারের লোকজনের সুখাবুদ অবস্থায় কাতর হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ কাছাড়ের জেলাশাসক এবং বড়খলার বিধায়ককেও হস্তক্ষেপ করেন স্থানীয় জনগণ সহ পরিবারের লোকজন। এই মর্মান্তিক এবং হৃদয় বিদায়ক ঘটনায় পুরো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মৃত ব্যক্তির মা বাবা কাতর এবং ব্যাকুল অবস্থায়। উনাদের একটি দাবি যে শেষবারের মতো উনাদের প্রিয় ছেলের মুখ দর্শন করবেন। তাহলে এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি লাইক করবেন এবং সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে যায় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না, এবং ইউটিউবে দেখলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। খবরটি শেষ পর্যন্ত শোনার জন্য সবাইকে ধন্যবাদ।